আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ হচ্ছে দিল্লি লীগ, আওয়ামী লীগ হচ্ছে RSS লীগ, আওয়ামী লীগ হচ্ছে মোদী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না। আওয়ামী লীগ অখণ্ড ভারতে বিশ্বাস করে। ভারতের মডেলে আবার আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীলতা শুরু করেছে। আমরা মনে করি ভারতের অস্থিতিশীলতা আমরা এখান থেকে রাজপথে মোকাবেলা করব। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা 3 তারিখ, 3 আগস্ট, 4 আগস্ট 2 দিন মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করেছি। আমরা একটু মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়েছি। বিশ্বাস করুন, আমরা যদি আবার আওয়ামী লীগকে মনোযোগ দিয়ে একদিন গণধোলাই দিই, আওয়ামী লীগ আবার নাই হয়ে যাবে। আপনারা যদি আমাদের গণধোলাই থেকে আওয়ামী লীগকে বাঁচাতে চান, তাহলে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। নাহলে বাংলার জনগণ আইন নিজ হাতে তুলে নেবে আওয়ামী লীগের ব্যাপারে। আপনারা কথা নিয়েছিলেন, আমরা আইন হাতে তুলে নিয়েছি। আপনারা বলেছিলেন আমরা শান্ত ছিলাম। এখন যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আমরা জনগণ আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় দিব না। আরেকটি বাংলাকে বলতে চাই, আপনারা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছেন। আপনারা শুরুতে বলেছেন এটা জুলাই বিপ্লব, তারপরে বললেন এটা বিপ্লব নয়, এটা একটু অভ্যুত্থান। আর এখন দাবি করছেন এটি তথাকথিত একটু অভ্যুত্থান, এই তথাকথিত ছাত্র আন্দোলন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। আপনারা যদি 17 বছর যে আওয়ামী লীগের নিপীড়ন সহ্য করেছেন, ওই নিপীড়নের বেশি পুরাতন কাঠামো রেখে দিতে চান, ওই কাঠামো দিয়ে যদি আপনারা আমাদেরকে নিপীড়ন করতে চান, আমরা আওয়ামী লীগের মতো আপনাদেরকেও প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগের বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শেরেবাংলা নগর থানা আয়োজিত এই আয়োজনে তেজগাঁও থানা, বৃহত্তর তেজগাঁও অঞ্চলের এনসিপি নেতৃবৃন্দের আয়োজনে এই সমাবেশে যারা জুলাইয়ের পরও জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাঁচিয়ে রাখতে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যারা এখানে আছেন তাদের সকলকে অভিনন্দন। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন সংস্থা দ্বারা, কোন দূরভিসন্ধি করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি, হত্যাকারী, সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটা খুনি, সন্ত্রাসী, মাফিয়াদের দল। তাদের দল হিসেবে বিচার করতে হবে এবং দল হিসেবে বিচার করেই এই দলটিকে নিষিদ্ধ করে বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কথা বলছি, কিন্তু এই সাথে আমাদের মাথায় রাখতে হবে ভবিষ্যতে আবার যাতে অন্য কোনো দলের মধ্য দিয়ে, অন্য কোনো ফর্মে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই কারণে সংস্কারটা জরুরি। সেই সংস্কারের জন্য আমরা বলেছি বাংলাদেশে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হলেই হবে না। শুধু সুষ্ঠু নির্বাচনী গণতন্ত্র না, নির্বাচনের পরে 5 বছর এই সরকার যাতে গণতান্ত্রিক ভাবে দেশ চালায়, তার জন্য সংস্কার প্রয়োজন। আর সেই জন্য আমরা বলেছি শেখ হাসিনার মতো আর কাউকে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ আমরা চাই না। সেই জন্য আমরা বলেছি প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে হবে। সেজন্য আমরা বলেছি এক ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু আমরা দেখছি ঐক্যমত্য কমিশনে এখন বলা হচ্ছে, নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে 2 বারের পরে বিরতি দিয়ে আরো একবার 3 বার হচ্ছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন। আমরা সুস্পষ্ট ভাবে ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্যান্য সকল রাজনৈতিক দলকে জানিয়ে দিতে চাই, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা নন নেগোসিয়েবল। এই বিষয়ে কোনো ছাড় নাই। ছাড় নাই বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে। বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র একটা দল, শুধুমাত্র সরকার দল নিজের ইচ্ছা মতো প্রধান বিচারপতি নিয়োগ করবে, দুদক কমিশনার নিয়োগ করবে, এগুলো করে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের কব্জায় আনবে। সেই সুযোগ আমরা রাখতে চাই না। ভবিষ্যৎ ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য এই সংস্কারটা প্রয়োজন। শেষ একটা কথা বলে শেষ করছি বন্ধুগণ, সেটা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের বিভিন্ন নিদর্শন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গেছে। তার একটা নিদর্শন এখন কুয়েতে আমরা দেখতে পাই, সেখানে আমাদের ছাত্র বন্ধুরা
কুয়েতের এই ভিসি, সেই ভিসি তার শিক্ষার্থীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, উল্টা সেই ভিসি সেই আক্রান্ত শিক্ষার্থীদেরকে অন্যায্যভাবে অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। সেই শিক্ষার্থীরা এখন এই তীব্র গরমের মধ্যে অনশন করছেন, তাদের অনেকেই হসপিটালে চলে গেছেন। আমরা অতি দ্রুত এই ভিসির পতনের দাবিতে এবং অন্যান্য দাবিতে কুয়েতের শিক্ষার্থীদের সাথে সংহতি জানাই, এবং ইন্টারিম যদি এই শিক্ষার্থীদের কোনো যদি ক্ষতি হয় আর যদি দেরি করা হয়, তাহলে ইন্টারিমের মনে রাখার দরকার, তাদের কোনো লেজিটিমেসি থাকবে না। শিক্ষার্থীদের কোন স্বার্থহানি হয়ে এই ইন্টারিম এই বাংলাদেশে থাকতে পারবে না। তাই ইন্টারিমকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, না হলে পরিস্থিতি ঠিক থাকবে না। তাই আবারও বলছি, আওয়ামী লীগকে যেমন ফিরতে দেবো না, ভবিষ্যতে যারা নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও আমরা আর বাংলাদেশে ফিরতে দেবো না। ধন্যবাদ।